হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তোমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল কীভাবে তৈরি করতে হয় এবং কাস্টম ইউআরএল আসলে কি আগে আমি আপনাদের সেটা বুঝিয়ে বলি। ফর এক্সাম্পল, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকি তখন ব্রাউজারের অ্যাড্রেস বারে যে লিঙ্কটা থাকে এই লিঙ্কটাকেই বলা হয় কাস্টম ইউআরএল। এই ইউআরএলটা যদি ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল না করা হয় তাহলে কিন্তু অনেক বড় একটা হাবিজাবি নাম্বার বা লিঙ্ক আসে। সেই হাবিজাবি লিঙ্কটা যদি শর্ট করে আমাদের নাম বা আমাদের চ্যানেলের নাম দেওয়া হয় তাহলে কিন্তু বিষয়টা অনেক সুন্দর হয়। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার চ্যানেল কারো কাছে শেয়ার করেন তখন যদি আপনি আপনার চ্যানেলের নাম বলেন তখন সে যদি আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করে তাহলে কিন্তু অনেকগুলো চ্যানেল চলে আসে। সো তখন সে বুঝতে পারে না যে অরিজিনালি আপনার চ্যানেল কোনটা। কিন্তু আমি যদি বলি আমার চ্যানেলের নাম www.youtube.com/techjournalist.com তাহলে কিন্তু শুধু আমার চ্যানেলটাই আসবে। সো কাস্টম ইউআরএলটা হচ্ছে যেমন আমরা বাড়ির ঠিকানা বলে থাকি সেরকম, যেমন আমাদের বাড়ির নাম্বার বা রোড নাম্বার এরকম। আপনার চ্যানেলের জন্য ইউনিক একটা লিঙ্ক বা একটা ইউনিক ওয়েব অ্যাড্রেস যেটা দিয়ে সরাসরি আপনার চ্যানেলে ভিজিট করা যাবে। সো এই কাস্টম ইউআরএল কীভাবে তৈরি করতে হয় চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি। তো ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো নতুন ইউটিউবারদের জন্য কাস্টম ইউআরএল সেট করতে হলে তাদের কিছু এলিজিবিলিটি ফিল করতে হবে। সেটা হচ্ছে 100 মোর সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনার চ্যানেলে অবশ্যই 100 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। তো আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে। তারপরে আছে বি লস্ট 30 দিন ওল্ডস, অর্থাৎ আপনার চ্যানেলের বয়স অবশ্যই 30 দিন হতে হবে। আপনার চ্যানেলের বয়স 30 দিন না হওয়া পর্যন্ত আপনি কাস্টম ইউআরএলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে আছে যে আপনার যে চ্যানেলের যে লোগোটা আছে সেটা আপনার আপলোড থাকা লাগবে এবং আপনার যে কভার ফটোটা আছে সেটাও আপনার আপলোড থাকা লাগবে। তো আমার নিচের দুইটাও, তো আমার সব কিছু ওকে রয়েছে। তো আমাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করতে হলে আমাদের চলে যেতে হবে চ্যানেলের ড্যাশবোর্ডে। তো চ্যানেল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা এখান থেকে নিচে থেকে একটু স্ক্রল ডাউন করবেন করে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ বাটন, তো আমাদের এখানে চলে যেতে হবে। তো এখানে আসার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা চলে যাব বেসিক ইনফোতে আসার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে রয়েছে। তো এখন আমাদের চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে হলে আমাদের এখানে চলে যেতে হবে। দেখেন নিচে রয়েছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, তো আমাদের এখানে চলে যেতে হবে। তো এখানে আসার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা নাম সাজেস্ট করছে। তো এখানে আপনারা যদি চান যে এই নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম দেবেন তাহলে কিন্তু দিতে পারবেন। তো এখান থেকে আমি যেহেতু অন্য কোনো নাম সেট করবো না, তো আমি এখান থেকে এই নামটাই সিলেক্ট করে দেবো। তো এই নামটা দেওয়ার পরে আপনি নামটা খুব ভালো করে দেখে নেবেন, কারণ এই নামটা কিন্তু একবারই আপনি পরিবর্তন করতে পারবেন, তাছাড়া কিন্তু বাকি আর কোনোবার আপনি এই নামটা পরিবর্তন করতে পারবেন না। তো নামটা সুন্দরভাবে দেখে নেওয়ার পরে আপনার এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের কনফার্ম দেওয়ার আগে এখান থেকে দেখে নেবেন যে আপনাদের নামটা সঠিক আছে কিনা, এই নামটা আপনি ডাকতে চান কিনা বা আপনার নামে কোনো ভুল আছে কিনা। তো সব কিছু দেখে নেওয়ার পর এখান থেকে কনফার্ম দিয়ে দেবেন। তো আমি কনফার্ম দিয়ে দেবো। তো দিয়ে দিলে কিন্তু আমাদের এই ইউআরএলটা সেট হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে কাস্টম ইউআরএলটা এখানে সেট হয়ে গিয়েছে। তো এখন যদি আপনি আপনার ইউটিউব লিঙ্কটা আপনার বন্ধুদের শেয়ার করেন তখন কিন্তু এমন লিঙ্ক যাবে যে www.youtube.com/psmediacenter.com, তো এই লিঙ্কটাই কিন্তু যাবে। তো আমি এই লিঙ্কটা কপি করে রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর এই ভিডিওটি থেকে আপনি যদি একটু উপকারিত হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।